মাত্র পারবে দেখতে আছে এই যে ক্লিপবোর্ড ফন্ট গ্রুপ কমান্ড, তারপরে আজ আমরা দেখবো আছে প্যারাগ্রাফ কমান্ড বা প্যারাগ্রাফ ডায়লগ বক্স। এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে আমরা এখানে কিছু টেক্সট লেখা নিয়ে আসি। টেক্সট লেখা নিয়ে আসতে হলে সমান সমান চিহ্ন RAND ওপেন ব্র্যাকেট ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, তারপরে এন্টার দিলে আমাদের লেখাটা চলে আসবে। এখন আমরা এই প্রতিটি লাইনের আমরা প্যারাগ্রাফ ক্রিয়েট মানে করব। আমরা প্রত্যেকটা লাইনের এখানে আগে কি করব, আমরা এখান থেকে এই যে বুলেট, এটাই আছে নাম, অর্থাৎ কোনো বুলেট থাকবে না। লিস্ট, এগুলো সব হচ্ছে লিস্ট। এর তিনটে, একটা দুটো তিনটে অপশনই আছে লিস্ট। এটা যদি আমরা মাউস ধরি তাহলে বুলেটস ক্রিয়েটে বুলেট লিস্ট, এখানে লিস্ট দেখাবে বামে। এখন লিস্টের বিভিন্ন আইকন আছে, আমরা এই আইকনগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। কিন্তু সিলেক্ট না করলে করতে হবে না। আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এই প্যারাগ্রাফের সামনে বুলেট হবে। আমি এখান থেকে যদি এই যে আমাদের এই ছবিটার উপর ক্লিক করি তাহলে এটা একটা আইকন হয়ে গেছে। এটা 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 বিভিন্ন আইকন আমরা এরকম দিতে পারি, টিক মার্ক দিতে পারি। টিক মার্ক হয়ে গেছে, কন্ট্রোল জেড। আবার আমরা এখান থেকে ডিভাইড নিউ বুলেট এর উপর ক্লিক করে আমরা বিভিন্ন স্যাম্পল এখান থেকেও করতে পারি। এই স্টার চিহ্ন, যদি স্টার চিহ্ন না এই চিহ্ন দিতে পারি, তীর চিহ্ন যদি তীর চিহ্ন হয়ে গেছে, প্রতিটি প্যারাগ্রাফের সামনে তীর চিহ্ন হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে রেখে গেলাম। আবার এখান থেকে আমরা পিকচারও সেট করে দিতে পারি। এই যে পিকচার এখানে অনলাইনে দেওয়া যাবে, নেট থাকে নেটে অনলাইন দেওয়া যাবে, অথবা ওয়ার্ক অফলাইন। আমি ওয়ার্ক অফলাইন কম্পিউটার থেকে দেবো। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে যেখানে আমার ছবি আছে সেখানে আমি দেবো। আমি এখান থেকে জাস্ট একটা সাপোজ আমি এই ফটোস যে লগোটা এড়িয়ে দিলাম, দিয়ে যেখানে ওকে অপশন ক্লিক করলাম, দেখুন হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে রেখে গেলাম। তাহলে আশা করছি এটার কাজ, বুলেটের কাজ বুঝতে পারছেন। এখন আমরা দেখবো আছে পরবর্তী অপশন নাম্বারিং লিস্ট। লিস্টটা হবে কিন্তু নাম্বার। এখানে আমি এখানে যে নাম আছে 1 2 আকার হবে, এটা 1 2, এটা 1 2, কন্ট্রোল জেড। আবার যদি এখান থেকে ব্র্যাকেট দেওয়া করি যদি এটা হবে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আবার এখান থেকে যদি আমি এবিসি দিই, এবিসি আকার হবে, কন্ট্রোল জেড। সরি এটা। আবার এখান থেকে ফরম্যাট করে আমরা এই ধরনের দিতে পারি, 1 2 আকার, 1 2 আকার হবে। তারপরে এখান থেকে আমরা লেভেলটাও চেঞ্জ করে দিতে পারি, যে এইভাবে হবে। এটা বোঝা যাবে না যদিও, লেভেল এবিসি আকারে হবে, এই যে সব। কন্ট্রোল জেড। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের
দিতে পারি, এবিসি আকার দিতে পারি। লেফট না দিয়ে অন্য পাশে দিতে পারি। সেন্টার এখানে দরকার হয় না, রাইটে দিতে পারি, রাইটে দিতে পারে, এভাবে দেখা আর কি। এরপরে এই যে অপশনটা আছে ডিক্রিজ ইঞ্জিন, অর্থাৎ আমি এটা যদি ক্লিক করি ওখানে বামে আসে, ও সরবে না। কিন্তু যদি ডানটায় ক্লিক করি এরকম ডান দিকে যাচ্ছে, আবার বামে করলে বামের দিকে যাচ্ছে। আর এই কাজটা শর্টিং যেটা আছে এক্সেলে আছে, বিভিন্ন সে আছে, এটা আছে কি যে ভি আছে, আমি যদি এখানে এটায় ক্লিক করি, ক্লিক করে ডিসেন্ডিং দিই, এখন কি পরিবর্তন আছে? পরিবর্তন এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি 7, 8, 4, 6, 2, 1 এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি শর্টিংয়ে যাই, যাওয়ার পরে এখানে যদি অ্যাসেন্ডিং দিই তাহলে 1 থেকে শুরু হবে। দেখুন 1, 2, 4, 6, 7, 8। আবার যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে ডিসেন্ডিং দিতে 9 থেকে শুরু হবে, না 8 থেকে, 8 আছে সর্বোচ্চ, 8 থেকে শুরু হবে। আবার এখানে নাম্বার ওয়াইজ দেওয়া যায়, টেক্সট অনুযায়ী দেওয়া যায়। টেক্সট যদি হয় তাহলে আছে আলাদা, এটা টেক্সট আমরা নিচে সিলেক্ট করি, দিয়ে এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, ডিসেন্ডিং দিলে কি হয় টি, এটা বোঝা যাবে না। আর একটা অ্যাসেন্ডিং দিই, এটা বোঝা যাচ্ছে না। এটা বুঝতে হলে এ এন্টার, ডি বা এফ এন্টার, ই এন্টার, এডিসি, বি এন্টার, ডি। এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সট, তাহলে অ্যাসেন্ডিং এর থেকে বি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। আবার এটা করে ডিসেন্ডিং দিই, তার সঙ্গে এফ হতে শুরু হবে, এই দেখেন এফ হতে শুরু হয়েছে। তাহলে এটাও বুঝলাম। আর প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফটার তেমন কাজ ব্যবহার নেই, তারপরেও এই পুরো লেখাটার মাঝে শেষের দিক দিয়ে এই চিহ্নটা বসবে, এই চিহ্ন এসে আবার এই চিহ্নের উপর ক্লিক করলে এটা হতে যাবে। আশা করছি উপরের অপশনগুলো বুঝতে পারছেন। এখন এটা ক্লিক করলে এটা বামেই আছে, বামে, এটা বামে আছে, এটা বামে, এটা মাঝে, এটা ডানে, এটা জাস্টিফাই, এটাকে জাস্টিফাই করা হলো। আর এটা কি? এটা আসছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব করতে হবে। 1 যদি দেই, এই দেখুন লাইনটা একটু সংকুচিত হয়েছে। আর যদি 1.15 দেই তাহলে একটু বেশি হয়েছে। আবার যদি 2.5 দেই, লাইনের থেকে লাইন দূরত্ব আরো বেড়ে গেল, সুতরাং 1.15 দিয়ে গেল, এটাই দিলাম। পরে আমরা এটাকে হাইলাইট করতে পারি, এই যে কালার, বিভিন্ন কালার এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়া মোর কালার থেকেও আমরা বিভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। পরে বর্ডার আসছে এই যে বটম, মানে নিচে হবে, এরকম কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যায়। বর্ডার উপরে, বটম এর নিচে, তারপরে টপ উপরে,
তারপরে লেফট এটা বামে, তারপরে রাইট এটা ডানে। কন্ট্রোল জেড দিলাম, জেড দিয়ে আবার নো বর্ডার, কোনো বর্ডার চাই না। আবার এখানে অল বর্ডার, এই যে অল বর্ডার হয়ে গেছে। তারপরে ইনসাইড, ইনসাইড মানে এক পাশে হবে, এটা কন্ট্রোল জেড দিতে রেখে দেয়, বোঝা যাবে। এই যে ইনসাইড মানে প্যারাগ্রাফ ইনসাইড এসে। তারপরে ভার্টিক্যাল, কন্ট্রোল জেড দিয়ে বোঝা যাচ্ছে না। ভার্টিক্যাল বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন আছে, এই যে সব কেটে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, তাহলে ড্র টেবিলে এখানে প্রয়োগ করা যাবে। ইচ্ছা করলে এখানে লেখা যাবে। কন্ট্রোল জেড, বর্ডার, গ্রিড লাইন এখানে দেখা যাবে না। বর্ডারকে আমরা বিভিন্ন ধরনের বক্স দেখতে পারি, বক্স দেখা যায়, বক্স হয়ে গেছে। শ্যাডো দিয়ে দেখা যায়, শ্যাডো হবে এখানে অপশনগুলো থ্রি, এছাড়া যে এখান থেকে কালার দেওয়া যায়, বর্ডার কালার, তাহলে উইথটা বাড়িয়ে দেওয়া যায় ওকে করলে, এগুলো মোটামুটি এই কাজই এখানে ছিল। এছাড়া যে পেজ বর্ডার দেওয়া যাবে এখান থেকেও, তাহলে হেডিং দেওয়া যাবে এখান থেকে। বিভিন্ন কত পার্সেন্ট হেডিং দিতে চান, কেউ কোন কালার দিতে চান, এখান থেকে এগুলি করা যাবে। এই যে বেকার মাঝে সেটিং এ আছে। এছাড়া এখানেও আপনি কি করতে পারেন, এই ছিল মূলত প্যারাগ্রাফ ডায়লগ বক্সের কাম বা কাজ। আমরা যদি আপনাদের আমার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে দেখা হবে।